সবাইকে নমস্কার। এডুয়ানে আজকে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি। করোনা ভাইরাসের জন্য আমাদের পৃথিবীতে এখন অনেক কিছু ঘটে গেছে, প্রচুর লোকেরা মারা গেছে। এই দেখে আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি পুরো দেশে লকডাউন ঘোষণা করেছিলেন। এর ফলে প্রচুর লোকেরা চাকরি হারিয়েছে, প্রচুর যারা মাইগ্রেন্ট ওয়ার্কার্স আছে তারা অনেক সমস্যায় পড়েছেন। এই দেখে আমাদের একটা অর্থনৈতিক দিক থেকে খুব বড় একটা বিশাল বড় ধাক্কা এসেছে আমাদের পুরো দেশে। এবার যারা ছোট ব্যবসায়ী আছে, যাদের একটা ছোট দোকান আছে, তাদের জন্য এই সময়টা কতটা যে ওদের ব্যবসাতে লস হয়েছে, কত ওরা টাকা হারিয়েছে, একটা ওদের বাড়িঘর সংসার চালানো যে কতটা টাফ হয়ে গেছে এই পরিস্থিতিতে, এটা অকল্পনীয়। এই দেখে আমাদের প্রধানমন্ত্রী 8ই জুন মাস থেকে আনলক 1 ফেজটি শুরু করেছেন, যেতে যেটুকু হোক লোকেরা একটু বাইরে বেরোক, একটু ঘুরুক, একটু জিনিসপত্র কিনুক, যেটা কিছু না হোক ওই ছোটোখাটো ব্যবসায়ীদের একটু যেতে আয় হয়। তো আজকে আমরা একটা ছোট স্টাডি করব যে আপনাদের যদি ছোট একটা রিটেল যদি দোকান থাকে, এই আনলক 1 ফেজে আপনি কিভাবে সেটাকে শুরু করবেন। তো এর আগে আমরা কয়েকটা অ্যাজাম্পশনস ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে। প্রথম হচ্ছে যে ভ্যাকসিন কয়েকদিনের মধ্যে বেরোবে, ঠিক আছে। এটা কেন? কারণ ভ্যাকসিন প্রসেসটা অনেক বেশি সময় লাগে, ঠিক আছে। আর যে সব কোম্পানিগুলো বলছে যে ওরা অক্টোবর মাসে বের করে দেবে, সেপ্টেম্বর মাসে বের করে দেবে, ওটা কিন্তু বেস্ট কেস সিনারিও। আপনাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু বেস্ট কেস সিনারিও, মানে যদি সব কিছু ঠিকঠাক যায়। আর ওইটাতে অনেক কটা প্রসেস আছে, ঠিক আছে। তো এইটা আমরা ধরেই এগোচ্ছি যে ভ্যাকসিন কয়েক দিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে বেরোবে না। এবার সেকেন্ড হচ্ছে যে লোকেরা কন্ট্যাক্টের ওপরে একটু ভয় থাকবে, যে আমরা যে যাব কিছুতে হাত লাগাবো, আমরা কারোর সাথে কথা বলবো, মানে লোকেদের মাঝামাঝি যাব, ওইটাই একটা আতঙ্ক ধরে গেছে লোকেদের মধ্যে। এবার একটা ব্যবসার বেসটাই হচ্ছে তো আসল, যেখানে লোকেরা যাবে, লোকেরা কথা বলবে, জিনিসগুলোকে দেখবে, একটু বাইরে বেরোবে, ঘুরবে টুরবে, ওইখানটাতেই করোনা ভাইরাসটা এমনই একটা জিনিস, ওইখানটাতেই মানে একটা ব্যবসা যে ভিড়টা সেটাকেই নষ্ট করে দিয়েছে। আর থার্ড যে অ্যাজাম্পশন হচ্ছে সেটা হচ্ছে যে ইকোনমিটা রিকভার করবে। এরকম নয় যে আনলক করলো সঙ্গে সঙ্গে ইকোনমিটা আবার শুরু হয়ে গেল। আমরা এটাই ধরছি যে ইকোনমিটা আস্তে আস্তে গ্রো করবে। তো এইখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে, আমরা একটা ছবি দিয়ে আমরা একটু বুঝবো যে পরিস্থিতিটা কেমন। এখানে করণ আছে, করণের একটা ফ্লাওয়ার শপ আছে। এবার ও অনেক মাসের লকডাউনের বাদে দোকানে এসেছে। এবার ও ভাবছে যে আবার ব্যবসাটাকে আমি কিভাবে শুরু করব। তো একটা ব্যবসা করতে গেলে আপনার বেসিক জিনিসগুলো কি কি লাগে? একটা হচ্ছে টাকা, একটা হচ্ছে হিউম্যান রিসোর্সেস, মানে আপনার দোকানে যারা যারা কাজ করে, আর থার্ড হচ্ছে কাস্টমার্স, যেটাকে আমরা মার্কেটও বলি। তো এই তিনটে জিনিস আপনাদের লাগবে, একটা যে কোনো ছোটোখাটো ব্যবসাদের লাগে, ঠিক আছে। এবার এতদিন কি হতো, এটা আমি একটা ছোট অ্যানিমেশন দিয়ে বোঝাতে চেষ্টা করছি। কি হতো, এখানে সাপ্লায়ার্স আছে, ঠিক আছে। ওরা একটা ট্রান্সপোর্ট এজেন্সিকে দিত, ওই ট্রান্সপোর্ট এজেন্সিটা আমাদের দোকানেতে দিয়ে দিত, ঠিক আছে। আমাদের হাতে ক্যাপিটাল আছে, আমরা ওদেরকে পেমেন্ট করে দিতাম আর অ্যাডভার্টাইজ করতাম। অ্যাডভার্টাইজ করার পরে লোকেরা যারা কেনার দরকার আছে ওদের, তারা এই মার্কেটে এসে আমাদের কাছ থেকে নিয়ে যেত, ঠিক আছে। এটা ডিসপ্লেতে এই টপগুলো এসে খালি এখানটা সাজানো হবে, ঠিক আছে।
এবার অনেকজনের একটা সাপ্লায়ার থাকে, বেশিরভাগ জনের অনেক কটা সাপ্লায়ার থাকে, ঠিক আছে, মাল্টিপল সাপ্লায়ার্স থাকে। এইগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের, এইগুলো আমি সব অ্যানিমেশন দিয়ে বোঝাতে চেষ্টা করব। ঠিক আছে, বেসিক্যালি কি হয়, সাপ্লায়াররা পাঠায়, আমরা তাদেরকে পেমেন্ট করে দিই। ঠিক আছে, তারপরে এরকমভাবে সাপ্লায়াররা পাঠাতে থাকে, আমরা পেমেন্ট করতে থাকি। এটা নর্মাল জিনিস। ঠিক আছে, এবার এমপ্লয়িজরা এই সাপ্লায়ার্সদের ফ্যাক্টরিতে বলুন, ম্যানুফ্যাকচারিং ইউনিটে কাজ করে। এবার তারা টাকাটা চলে আসে মার্কেটে, মানে লোকেদের হাতে নর্মাল। এবার ওদের যখন কোনো দরকার হবে তখন ওরা আমাদের দোকানে আসবে। এখানে এক্সাম্পল হচ্ছে ফ্লাওয়ার। ঠিক আছে, ওদের ধরে নিন কারোর ফুল কেনার ইচ্ছে হয়েছে, তো ওরা এখানে আসবে। এবার অসুবিধাটা কি হয়েছে, করোনা ভাইরাসের পরে পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এইখানে দেখুন, একটা হচ্ছে ট্রান্সপোর্ট এজেন্সি সাপ্লায়ার্সদের পেমেন্ট করতে হয়। ঠিক আছে, একটা হচ্ছে যে আমাদের এমপ্লয়িজদের বা যারা কাজ করে তাদেরকে পেমেন্ট করতে হয়। আর যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট করেন, তাহলে ওটা অ্যাডভার্টাইজিং এজেন্সিকে পেমেন্ট করতে হয়। ঠিক আছে, এইগুলো হচ্ছে বেসিক পে। আর আরেকটাও খুব ইম্পর্ট্যান্ট হয়, কিন্তু ওইটা সবাদের লাগেও, ওটা নাও লাগতে পারে, ওটা আমরা পরে ডিসকাস করব। ঠিক আছে, তো প্রথম করোনা ভাইরাসের জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে অনেক স্টেট থেকে লকডাউন খুলে দেওয়ার পরেও সাপ্লাই আসছে না। এটা বেসিক কারণ হয়েছে যে মাইগ্রেন্ট ওয়ার্কার্সরা অনেক জায়গা থেকে, অনেক স্টেট থেকে ওদের বাড়িতে ফিরে এসেছে। এখন আবার ওই স্টেটে গিয়ে আবার কাজ করা ওদের, মানে এখনো সেই স্টেট অফ মাইন্ডে ওরা এখনো আসেনি, এখনো ওই পরিস্থিতিতে আসেনি। এই জন্য কি হয়েছে, ম্যানুফ্যাকচারিং এর কাছে র মেটেরিয়ালস পড়ে আছে কিন্তু লোক নেই যারা জিনিসটাকে তৈরি করবে। এবার অনেকজন কন্ট্রাক্টসগুলো ফুলফিল করতে পারছে না। ঠিক আছে, এই জন্য একটা খুব বড় একটা শর্টেজ হয়ে গেছে সাপ্লাইসে। এবার আর একটা জিনিস কি, ধরে নিন অন্য স্টেটে যেখানে করোনা ভাইরাস কেসেস অনেক হাই আছে, সেখান থেকে সাপ্লাই করতে এখন প্রবলেম আসছে। যেমন মহারাষ্ট্র ধরে নিন, দিল্লি ধরে নিন, এসব স্টেট থেকে আসতে একটু টাইম লাগছে। ঠিক আছে, এইটা হলো ট্রান্সপোর্ট এজেন্সির কস্টটা অবভিয়াসলি বেড়ে যাবে এটা থেকে। আর অ্যাডভার্টাইজিংয়েও আপনার ধরে নিন করোনা ভাইরাসের পরে আপনি যদি অ্যাডভার্টাইজিং করেন, আপনার তো সেটাতে কোনো লাভ হবে না। কারণ কাস্টমাররা একটা ভয় রয়েছে। ঠিক আছে, ভয়টাকে আপনি কত কাটাবেন। ঠিক আছে, লোকেরা তো বোকা নয়, এরকম নয় যে আপনার অ্যাডভার্টাইজমেন্ট দেখবে তারপর আবার দোকানে চলে আসবে জিনিসপত্র কিনতে। ওদের মধ্যে একটা ভয় আছে, আর ভয়টা জেনুইন। যে কেসেস বাড়ছে ওদেরও একটা আতঙ্ক আছে যে ওদের যাতে না হয়ে যায় কিছু। ঠিক আছে, এই থেকে অ্যাডভার্টাইজমেন্টও কতটা এফেক্টিভ হবে কি হবে না সেটা কোনো গ্যারান্টি নেই এই পরিস্থিতিতে। সেকেন্ড হচ্ছে যে মার্কেটে যেহেতু মাইগ্রেন্ট ওয়ার্কার্সের এত বড় একটা ক্রাইসিস হয়েছে, তারপরে অনেকজনের স্যালারি কাট হয়েছে, তারপরে অনেক ছোটোখাটো ব্যবসায়ীদের প্রচুর লস হয়েছে, তারপরে ক্যাজুয়াল ওয়ার্কার্স আছে, ডেলি ওয়েজ ওয়ার্কার্স আছে তারা প্রচণ্ড বিশাল বড় লেভেলে একটা আনএমপ্লয়মেন্ট ফেস করছে। এই থেকে মার্কেটের অবস্থা খুবই খারাপ। যে একটা লোকেরা যে একটু ঘুরতে যাবে, বেরোবে, ওরা ওইটুকুও করতে 10-12 বার ভাবছে। ওরা ভাবছে যে আমরা খালি যেটুকু দরকার সেটুকু বাইরে নিয়ে এসে চলে আসি, যেটা আমার পরিবারের কিছু না। তো এরকম একটা পরিস্থিতি এসেছে। আর যদি ধরে নিন এইগুলো তো সব খরচা না, এইগুলো পরে আপনি যদি না মেটাতে পারেন এই সব খরচাগুলো, তারপরে ইলেকট্রিসিটি আছে, ঠিক আছে, এইসব খরচাগুলো আপনি যদি না মেটাতে পারেন, আপনার যদি আয়টা না হয়, ঠিক আছে, আপনি কি করে লোক রাখবেন? লোকও তো রাখতে একটা খরচা আছে না, সেটাকে আপনি রাখবেন কি করে? এই থেকে আপনার হিউম্যান রিসোর্স সাইডটাতেও প্রবলেম আসতে পারে। ঠিক আছে, আর লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশাল বড় জিনিস, এটা একটা রেন্ট। ঠিক আছে, এটা যাদের নিজেদের দোকান আছে তাদের এটা খুব বড় সমস্যা নয়, কিন্তু যারা রেন্টে কাজ করে না, তাদের কিন্তু এটা বিশাল বড় একটা মানে রেকারিং একটা কস্ট, এটা যেটা মানে ওদেরকে পেমেন্ট করতেই হবে। এবার
মানে অনেক এবার কন্ট্রাক্টের উপর ডিপেন্ড করে যে যদি সেল হয় তারপরে ওরা কি রেন্ট দেবে। ম্যাক্সিমাম সময় এটাই হয় যে আপনাকে রেন্ট দিতেই হয়, মানে এরকমই ইস্যু। এবার লকডাউনে হয়তো কোনো যারা ল্যান্ডলর্ডস আছে তারা হয়তো একটু কিছু মানে সিম্পাথি দেখাতে পারে, বাট মোস্ট কেসেসে এরকম কোনো নিউজ এখনো পর্যন্ত আসেনি যেখানে ল্যান্ডলর্ডরা মানে সিম্পাথাইজ করেছে। ম্যাক্সিমাম হয়েছে যে প্রেশারাইজ করেছে ল্যান্ডলর্ডস তাদের মানে টাকা নেবার জন্য, কারণ সবাই এখন একটা ক্যাশ ক্রাঞ্চেতে ভুগছেন, রাইট? তো এইটা এখন হচ্ছে কারেন্ট পরিস্থিতি আমাদের, ঠিক আছে? এবার আমি আগের দিনই দেখছিলাম কুইন্ট চেন্নাইয়ে গিয়ে ওরা লোকাল মার্কেটসে গিয়ে একটা সার্ভে করেছে বা একটা লোকেদেরকে এমনি জিজ্ঞাসা করেছে যে ওদের কি কি প্রবলেম ফেস করছে একদম লোকাল মার্কেটে গিয়ে রাস্তার ওপর, ঠিক আছে? তো আমরা অ্যাকচুয়াল গ্রাউন্ডে কি হচ্ছে আমরা এটাকে জানতে পারবো, ঠিক আছে? এইখানে যেমন ম্যানেজার উনি বলছেন many restaurants have not opened because operating cost for 10 employees will be more than the income. ঠিক আছে, আমরা যেটা লাস্টে ডিসকাস করলাম যে যখন আয়ই হচ্ছে না আপনি তখন কি করে এমপ্লয়িজ রাখবেন। আর রেস্টুরেন্ট বিজনেসটা প্রচণ্ড হ্যাম্পার হয়েছে, কারণ ওদের বিজনেসের যে কনসেপ্টটা সেটাই হচ্ছে যে লোকেদের সাথে কথা বলবে, একটু গল্প করবে, একসাথে বসবে, একসাথে খাবে। তো ওই বেসিক জিনিসটাতেই প্রচণ্ড হার্ট হয়েছে এইসব বিজনেসগুলোতে। তারপরে এটা হচ্ছে সেলফোন শপ ওনার, ইনি বলছেন এটা হচ্ছে রঙ্গনাথ স্ট্রিট চেন্নাইতে। ইনি বলছেন জেনারেলি 200 কাস্টমার ওদের দোকানে রোজ আসে, কিন্তু এখন সেটা নেমে গেছে 20 পিপল অনলি। মানে খালি 10% ওদের মানে কাস্টমার্স আসছে, যেটা প্রচণ্ড কম। মানে আপনাকে যদি একটা ব্যবসা চালাতে হয় আর যদি এটা রেন্টে যদি হয় তো তাহলে এটা প্রচণ্ড টাফ। এইটা আর একটা এক্সাম্পল, এটা জুয়েলারি শপ, ঠিক আছে? আওয়ার ইম্পোর্ট comes from other states like Mumbai, Kolkata, Jaipur. Mumbai is number one in coronavirus, so obviously we can't get goods from there. এনার যে প্রবলেমটা এসেছে আমরা যেটা ডিসকাস করলাম যে যদি কোনো স্টেট যেখানে করোনা ভাইরাসের কেস অনেক বেশি আছে সেখান থেকে গুডস আসছে মাঝে মধ্যে প্রবলেম করতে পারে, ঠিক আছে? এইখানেও আমরা কিন্তু সেটাই দেখছি যে মুম্বাই থেকে গুডসটা আসাটা একটা খুব বিশাল বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইনি হচ্ছেন পন্ডিবাজার চেন্নাইয়ে লক্ষ্মী। এনার বক্তব্য হচ্ছে যে অটো ড্রাইভার who would charge us rupees 300 earlier is charging 700 now. মানে আপনি বুঝতেই পারছেন যে ডাবলেরও বেশি হয়ে গেছে ভাড়াটা ট্রান্সপোর্টেশন। ইনি বলছেন earlier I used to earn rupees 4,000 to 5,000 a day, but nowadays I don't even earn rupees 1,000. আপনি জাস্ট ইমাজিন করুন আপনার এখানে ট্রান্সপোর্টেশন খরচা হচ্ছে 700 রুপিস আর আপনার 1,000 রুপিসও আয় হচ্ছে না। আপনি বুঝতেই পারছেন যে মানে কোন পরিস্থিতিতে আমরা আছি এখন, ঠিক আছে? এইখানে হচ্ছে আরেকজন ফুল বিক্রি করেন ইনি বলছেন এনারও একই বক্তব্য যে ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেড়ে গেছে। এটা একটা দোকান যেখানে শাড়ি এইগুলো সব বিক্রি করে। এনার ওনারটা বলছে যে ফর এপ্রিল উই গেভ দেম অ্যান অ্যাডভান্স পেমেন্ট, মানে এপ্রিল মাসে অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছে, অ্যান্ড দে হোপ দ্যাট ফর দি কামিং মান্থস দে উইল বি এবল টু পে 50 to 60% অফ দি স্যালারিজ। তো এইখানে পুরোপুরি লে ওভার করছে না, কারণ অবভিয়াসলি কয়েকটা ব্যবসা অ্যাফোর্ড করতে পারবে, কয়েকটা ব্যবসা অ্যাফোর্ড করতে পারবে না। যেটা আমি অবভিয়াসলি এরকম ব্যবসায়ীদের অবভিয়াসলি সাপোর্ট করব যে আপনারা ছাড়াবেন না 50, আপনারা স্যালারি কাট যদি দরকার পড়ে স্যালারি কাট করুন, কিন্তু ছাড়াবেন না। কারণ এখন জব মানে লসেস মানে স্কাই রকেটিং হয়ে গেছে। তো আমরা এইগুলো বুঝলাম যে এইগুলো সব প্রবলেমসগুলো আমরা বুঝলাম, তো এবার সলিউশনটা কি, ঠিক আছে?
তো প্রথম হচ্ছে যে ফলো দি এসওপিস গিভেন বাই আওয়ার গভর্নমেন্ট। এসওপি হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর হচ্ছে যে গাইডলাইন্স বলতে পারেন, বা মানে একটা প্রসেস, ঠিক আছে? এই প্রসেসের পরে এটা করা উচিত, এই প্রসেসের পরে এটা করা উচিত। এটা গভর্নমেন্ট একটা রিলিজ করেছে ফর রিটেল আউটলেটস, ঠিক আছে? এটা আমরা পরের স্লাইডে ডিসকাস করব। এইটাকে ফলো করলে এটা একটা কি করবে, কাস্টমার্সদের মধ্যে একটা ট্রাস্ট বিল্ড করবে, ঠিক আছে? আপনাদের মেন মানে রেভিনিউ হচ্ছে ফ্রম দ্য কাস্টমার্স, ঠিক আছে? তো কাস্টমার্স হচ্ছে আপনাদের মেন প্রায়োরিটি। এখন ইনিশিয়ালি সবাদের একটু অসুবিধা হবে ওই ট্রাস্টটা বিল্ড করা, কাস্টমারদের মধ্যে মধ্যে থেকেই ভয়টাকে বের করে আসা, যে আমরা অ্যাজ আ দোকান আমরা সব কিছু ফলো করছি, যে যা যা স্টেপস আছে গভর্নমেন্ট আমাদের দিয়েছে, বা ম্যাক্সিমাম যেটুকু আমরা করতে পারি আমরা এগুলো ফলো করছি, ঠিক আছে? দি মোস্ট পোটেন্সিয়াল কাস্টমার্স উইল বি দি কাস্টমার্স ইন ইউর লোক্যালিটি, নট ফার ফ্রম ইউর স্টোর। কিপ আ গুড রিলেশন উইথ দ্যাম, ঠিক আছে? তো অ্যাজ আ রিটেল দোকান আপনাদের ম্যাক্সিমাম সব কাস্টমার্স আসবে হচ্ছে আশেপাশে থেকে, ঠিক আছে? এবার তাদের সাথে কি হবে, তারা আপনাদের ডেলি কাস্টমার্স হতে পারে, ঠিক আছে? তো ওদের সাথে আপনি যদি একটা ভালো রিলেশন যদি বিল্ড করে রাখতে পারেন, যদি ধরে নিন নাম্বারটা নিয়ে রেখে দিলেন, আপনি ফোন করলেন, যে বললেন যে আপনাদের কিছু দরকার আছে, কোনো রিকোয়ারমেন্ট আছে, আমাদের কাছে এই গুডসটা অ্যাভেলেবেল এখন হয়েছে, কারণ গুডসও সবসময় অ্যাভেলেবেল থাকছে না, ঠিক আছে? তো আপনারা যদি একটু কন্ট্যাক্ট রাখতে পারেন কাস্টমারদের সাথে, একটু খুব ভালোভাবে বিহেভ করবেন, খুব ভালোভাবে একটু মানে কথা বলতে থাকবেন, কানেকশানে থাকবেন, তাহলে কি হবে জিনিসটা, তাহলে ওরাও একটু মোটিভেটেড হবে যে না, এরা এত চেষ্টা করছে, তো আ- মানে একটা রিলেশনশিপটা ভালো থাকবে। অর্ডার ইন বাল্ক অ্যাজ মাচ অ্যাজ পসিবল টু অ্যাভয়েড হাই ট্রান্সপোর্টেশন কস্ট, ঠিক আছে? তো জেনারেলি কি হয়, প্রোডাকশন যখন কমে গেছে, রাইট, ঠিক আছে, সেটা যখন ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে যখন ওয়্যার হাউসে আসছে, তো তেলের খরচাটা সেমই আছে, ঠিক আছে, কিন্তু মাল যেটা আসছে ওটা কম আসছে, ঠিক আছে? এইটা থেকে কি হচ্ছে যে পার ইউনিটে যে কস্টটা সেটা অনেকটা বেড়ে যাচ্ছে। আর সেকেন্ড যেটা হচ্ছে যে এবার ওই যে এক্সট্রা যে কস্টটা, রাইট, সেটা কাকে বেয়ার করতে হবে? ইভেনচুয়ালি রিটেলারকে। রিটেলারকে প্রফিট মার্জিন কমাতে হবে নিজে, না হলে ওই প্রাইসটা পে করতে হবে কাস্টমারকে। এবার না রিটেলের কাছে সেরকম প্রফিট মার্জিন কমানোর মতন ক্ষমতা আছে, না কাস্টমারদের একটু বেশি পেমেন্ট করার মতন ক্ষমতা আছে। তো এটা একটা খুবই বড় একটা ডিলেমা। এটার সলিউশন একটাই, যে আপনি মাল তুলে রেখে দিন, ঠিক আছে? হয়তো একটু ক্যাপিটালটা বেশি লাগবে, এবার যখন শেষ হবে মালটা, ঠিক আছে, অবভিয়াসলি ওরকমভাবে আপনাকে একটু দেখতে হবে যে মানে আহ, মানে রিঅর্ডারিং স্টক লেভেল, যেগুলো ইনভেন্টারিতে, ইনভেন্টারি ম্যানেজমেন্টে, ওইটা আপনাকে একটু নামিয়ে দিতে হবে। মানে আপনি যেটা নর্মাল বিজনেসে একটু হাই রাখতেন রিঅর্ডারিংটা, ওটা একটু নামাতে হবে, মানে একটু মালগুলো বেরোনে তারপরে আপনি আবার রিঅর্ডারিং করছেন। এবার ট্রাই শিফটিং টু আ ডেলিভারি মডেল ইফ পসিবল, কজ বিজনেস উইথ ডেলিভারি মডেল ইজ ওয়ার্কিং বেটার দ্যান অনলি এ ব্রিক অ্যান্ড মোটার, ঠিক আছে? তো ব্রিক অ্যান্ড মোটার হচ্ছে নর্মাল যেটা শপস, যেটা আমরা রাস্তাতে গিয়ে কিছু একটা পাশের দোকান থেকে নিয়ে চলে এলাম, ঠিক আছে? এবার চেষ্টা করুন ডেলিভারি মডেলে শিফট করতে, কারণ এখন ডেলিভারি মডেলটা ওয়ার্ক করছে। এবার অনেক ইস্যুস আছে এখানেও, আপনি লাইক কন্ট্যাক্টে আসছেন কিন্তু আপনি লাইক স্যানিটাইজ করে নিতে পারেন, আপনি লাইক প্রিকশনস নিয়ে জিনিসটা করতে পারেন। এটাতে কি হবে, আপনি কাস্টমারদের কাছে যাচ্ছেন, ঠিক আছে, ওইটাতে একটা মানে আপনি ইনিশিয়াল ফেজে এটা করতে পারেন, যখন মানে ট্রাস্টটাকে বিল্ড করার জন্য। এটাতে কি হবে, আপনি স্টার্টিংয়ে কাস্টমারের কাছে গেলেন, ওনাদের সাথে কথা বললেন, যে ওনারাও আপনাকে দেখলো যে না, এর তো প্রোডাক্টসগুলো ঠিকই আছে, এরা প্রপার প্রসিডিওরও মেনটেন করছে, আপনি সামনেই করবেন,
ঠিক আছে? তো ওই সিস্টেমসগুলো একটা রিলেশনশিপটা আরো স্ট্রং করবে। ওই ভয়টা কাস্টমারদের মধ্যে থেকে ভয়টা বের করে দেবে। তো আমরা এবার ডিসকাস করে নিই যে গভর্নমেন্ট এসওপি গাইডলাইনসগুলো কি, কি আছে। তো প্রথম হচ্ছে দি আউটলেট শ্যাল মেনটেন আ রেজিস্টার টু রেকর্ড দি ডিটেলস অফ অল দি কাস্টমার্স এন্টারিং দ্য স্টোরস। তো প্রথম যে গাইডলাইনটা হচ্ছে সেটা হচ্ছে যারা যারা আপনাদের দোকানে আসছে কাস্টমার, তাদের নাম, ঠিকানা আর কোনো কন্ট্যাক্ট নাম্বার, এইগুলো আপনি একটা রেজিস্টারে লিখে রেখে দিন। সেকেন্ড হচ্ছে থার্মাল স্ক্যানিং, স্যানিটাইজিং, ওইটা কম্পালসারি ফর কাস্টমার্স আর স্টাফ। ঠিক আছে? যদি যখনই আসবে প্রথমে স্ক্যান করে নেবেন থার্মাল স্ক্যানার দিয়ে, আর হাতটা স্যানিটাইজ করে নেবেন। ঠিক আছে? যদি কারো টেম্পারেচার 99 ডিগ্রিজ ফ্যারেনহাইট থেকে ওপরে হয়, নাহলে কোনো কোভিড-19 সিমটমস যদি দেখায়, যেটা হচ্ছে কাশি, হাই ফিভার, ঠিক আছে, ডিফিকাল্টি ইন ব্রিদিং, যদি শ্বাস নিতে কষ্ট হয়, হাঁপানি যদি ধরে, ঠিক আছে, তখনই আপনি তাকে স্টপ করে দেবেন, দোকানে অ্যালাউ করবেন না। ঠিক আছে? এবার হচ্ছে স্যানিটাইজার শুড বি কেপ্ট ইন এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্টস। ঠিক আছে? যেটা এন্ট্রি হবে ওইখানে একটা স্যানিটাইজার থাকবে, যেটা এক্সিট হবে সেখানে একটা স্যানিটাইজার থাকবে। মাস্ক কম্পালসারি। জুয়েলারি স্টোর শ্যাল ইউজ গ্লাভস ওয়াইল টাচিং আইটেমস। ঠিক আছে? যে কোনো জুয়েলারি স্টোরে গ্লাভসটা ম্যান্ডেটারি কাস্টমারদের জন্য, আর ওয়ার্কার্সদের জন্য তো অবভিয়াসলি ম্যান্ডেটারি। স্যানিটাইজ দ্য স্টোর। ঠিক আছে? স্টোরটাকে স্যানিটাইজ করতে থাকতে হবে। আর একটা জিনিস হচ্ছে যেটা রিটেল আউটলেটসে যেটা জামা কাপড়ের উপরে আছে, রাইট? যে অনেক অনেক ক্ষেত্রে হয় যে ট্রায়াল রুম কিভাবে ইউজ করা উচিত। ঠিক আছে? যে প্রোডাক্টগুলো, যে লাইক শার্ট বা প্যান্ট, যেগুলো কাস্টমার্স ইউজ করছে সেটাকে আপনি আলাদা করে রেখে দিন। ঠিক আছে? ইদার একটা বক্স বা কিছুতে সেটাকে প্রপারভাবে স্যানিটাইজ করে, সেটাকে প্রপারভাবে প্রিকশনস নিয়ে তারপর এটাকে আবার রাখা হবে। আর আপনি কাস্টমারদেরকে একটু রিকোয়েস্ট করবেন যে প্লিজ মানে কম একটু অপশনস, অবভিয়াসলি এটা সব ক্ষেত্রে হয় না, মানে যতটা সম্ভব এটা। তো এইখানে কয়েকটা আমরা ছবি দেখাচ্ছি যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে এইসব দোকানগুলো। এটা একটা মেডিসিন দোকান, এটা একটা লোকাল ভেজিটেবল শপ। ঠিক আছে? এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এরকমভাবে ছক কেটে দিয়েছে, এটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য। যদি আপনার এরকম স্ট্রাকচার হয়, এই সিস্টেমটা আপনারাও ইউজ করতে পারেন। হ্যান্ড স্যানিটাইজার অবভিয়াসলি ম্যান্ডেটারি, এটা করতেই হবে সবাইকে। ঠিক আছে? আর টেম্পারেচার, থার্মাল স্ক্যানার দিয়ে টেম্পারেচার চেক করা, যে হাই ফিভার আছে কি নেই, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট এইসব সবকটা স্টেপসগুলোই। ঠিক আছে? এবার আমরা একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিকের ওপর ডিসকাস করব, যে হুট করে আমাদের প্রধানমন্ত্রী মানে যখন কেসেসগুলো খুব বাড়ছিল তখনই আনলকটা অ্যানাউন্স করে দিল। তো এই কয়েকটা জিনিস আহ, একটা মানে ভয়টাকে এক্সপোনেনশিয়ালি গ্রো অনেকবার করছিল। ঠিক আছে? কিন্তু আপনি এটা দেখতে পারেন, এটা হচ্ছে ইন্ডিয়ার, আহ, এটা হচ্ছে রিকভারি রেট, আর এটা হচ্ছে ডেথ রেট। ঠিক আছে? এখানে নিচে ডেট দেওয়া আছে। তো এই এপ্রিল 15 এইখান থেকে আর এপ্রিল 25 পর থেকে ডেথ রেটটা অনেকটা কমেছে ইন্ডিয়াতে। তো এইটা একটা পসিবল রিজন হতে পারে। অবভিয়াসলি এটা অনেকজনের জন্য সারপ্রাইজিং ছিল, এটা আমার জন্য সারপ্রাইজিং ছিল যে যখন কেসেস এই লেভেলে যখন বাড়ছে তখন হুট করে আনলক করে দেওয়াটা, এটা মানে একটা খুব বড় একটা রিস্ক। প্লাস যে লকডাউনে যে বেনিফিটসগুলো ছিল না, যেটা মানে ধরে নিন যে মানে গ্রাম অঞ্চলেতে করোনা ভাইরাসটা যায়নি, সেটা এখন স্প্রেড হয়ে গেছে। তো কয়েকটা ইস্যুসের পরে এটা একটা পসিবল রিজন হতে পারে, এটা যে ডেথ রেটটা এখন ইন্ডিয়াতে কমেছে। এটা আপনি আমেরিকারও ক্ষেত্রে দেখতে পারেন যে রিকভারি রেটটা ইন্ডিয়াতেও বেড়েছে, রিকভারি রেটটা ইউএসএতেও বাড়ছে, ডেথ রেটটাও অলমোস্ট সেম, মানে কমছে। আর এটাও টাইম লাইনটা এপ্রিল 15 অ্যারাউন্ড। তো এইটা একটা জিনিস হতে পারে যে সামারের জন্য হতে পারে, বা ভেরিয়াস রিজনসের জন্য হতে পারে, যে আস্তে আস্তে মেবি ইমপ্রুভ হচ্ছে আমাদের হেলথ কেয়ারটা
হয়তো ট্রিটমেন্টটা বেটার হচ্ছে, ওই জন্য পেশেন্ট রিকভারিটা অনেক ফাস্ট হচ্ছে। ভেরিয়াস রিজনস হতে পারে, আমরা স্টিল নাও ওটাকে আমরা জানি না, কিন্তু স্ট্যাটিস্টিক্স যেটা বলছে আমাদেরকে যে ডেথ রেটটা এখন কমেছে, যেটা অবভিয়াসলি খুবই ভালো সাইন। তো এটা হচ্ছে ওয়ার্ল্ডের গ্রাফটা, ঠিক আছে? আপনি দেখতে পাচ্ছেন 98% হচ্ছে মাইল্ড কন্ডিশনস, মানে খুব লাইক সফট সিমটমস আছে, যেগুলো মানে কয়েকদিন বাদে আপনি যদি প্রপারভাবে রেস্ট নিন, আপনি যদি প্রপারভাবে প্রিকশনস নিন, ওটা চলে যাচ্ছে। সিরিয়াস ক্রিটিক্যাল কেসেস হচ্ছে 2%, ঠিক আছে? এইটা অবভিয়াসলি ছোট নাম্বার, বাট স্টিল আপনি যদি সেটা ধরে নিন, আমাদের যদি এত বড় একটা পপুলেশন যদি দেখেন, সেটা কিন্তু এনাফ টু মানে ওভার, মানে কি বলবো, যে মানে আমাদের হেলথ কেয়ার সিস্টেমটাকে ওভারফ্লো করে দিতে, মানে ওইটা একটা খুব বড় রিস্ক এটা অবভিয়াসলি। কিন্তু আপাতত যেটা পসিবিলিটি হচ্ছে যে মানে আনলক করার পেছনে হচ্ছে যে এই ডেথ রেটটা পড়ে যাবে, এটা ওয়ার্ল্ডে, ঠিক আছে? ওয়ার্ল্ডেও আপনি সেম জিনিস দেখতে পাচ্ছেন যে রিকভারি রেটটা বেড়েছে, ডেথ রেটটা কমেছে অলমোস্ট এপ্রিল 14 থেকে। তো এটা একটা ভালো লক্ষণ যে ডেথ রেটটা পড়ছে, বাট এটা কোনো ফিউচারে কোনো গ্যারান্টি দিচ্ছে না যে এটা একেবারে জিরো হয়ে যাবে। এটা এরকম নয় যে এটা কোনো পার্মানেন্ট সলিউশন। ডেথ রেটটা পরে আবার স্পাইক আপ করে যেতে পারে। যদি সামার যদি একটা রিজন হয়, তাহলে এটা এরকম হতে পারে যে উইন্টারে তো এটা আরো বেশি স্পাইক আপ হয়ে যেতে পারে, আবার একটা নতুন লকডাউন এনফোর্স হয়ে যেতে পারে। তো আপনাকে সব কিছুর দিকটাই ভাবতে হবে, যে ফিউচারটাও আপনাকে একটু লাইক ভেবেচিন্তে সব ডিসিশনগুলোকে নিতে হবে। সব থেকে বেস্ট হচ্ছে যে লং টার্মের জন্য করুন, ওটা হচ্ছে লাইক ডেলিভারি মডেলস, ঠিক আছে? কাস্টমারদের সাথে একটা রিলেশনশিপ রাখা, যে আপনি তাদের সাথে কন্টিনিউয়াসলি কন্ট্যাক্টে থাকছেন, ঠিক আছে? স্যানিটাইজার, পিপি। আর একটা যেটা খুব ভালো, এটা আমি এটা দেখলাম অনেকজন বিজনেস মডেল হিসাবে ইউজ করছে, যে সাইড বিজনেস হিসাবে ওরা স্যানিটাইজার বলুন, মাস্ক বলুন, পিপি বলুন, এইগুলোকে দোকানেই রাখছে, রিটেল স্টোরেতেই রাখছে। এটাতে কি হচ্ছে, লোকেরা যদি জিনিসপত্র যদি নাও নিতে আসে না, স্যানিটাইজার, মাস্ক এইগুলো নিতে আসছে, তখন মানে কাস্টমাররা অন্য জিনিসও দেখে নিতে পারে, যে আচ্ছা এটাও আমরা একটু দেখিয়ে নিচ্ছি, কারণ ওরা স্টোরেতে আছে, তখন আপনি একটা মানে আরেকটু ভালোভাবে করতে পারে। তো এই কয়েকটা বেসিক জিনিস আছে যেগুলো অবভিয়াসলি এখন যে পরিস্থিতিতে আমরা আছি, এরকম পরিস্থিতি আমরা আগে কোনোদিনও দেখিনি, অ্যাটলিস্ট কয়েক জেনারেশনস। তো এই পরিস্থিতিতে আমাদের একটু ইনোভেশন, তো আমাদের নতুন নতুন একটু সব জিনিস আনতে হবে। সেই ওল্ড মডেলসগুলো এখন ভেঙে যাচ্ছে স্লোলি। এটা একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার যেটা এখন তৈরি হচ্ছে। তো আমাদের সবাদেরকেই চেঞ্জ করতে হবে, আমাদের সবাদের একটু ফ্লেক্সিবল থাকতে হবে, পরিস্থিতি হিসাবে আমাদেরকেও মানিয়ে নিতে হবে। তো অবভিয়াসলি এখন পরে ফিউচারে কি হবে আমরা অবভিয়াসলি জানি না এখন, কিন্তু অ্যাডাপ্টেবল তো থাকতেই হবে। তো আপনারা সবাই ভালো থাকুন, নিজেদের খেয়াল রাখুন, দেখুন পরিস্থিতিটা, আশা করছি যে ভালো হয়। বাড়িতে থাকুন, হাত ধুন, যা যা বলছে গভর্নমেন্ট করতে, যা যা WHO বলছে করতে, সব কিছু করুন। থ্যাংক ইউ। এতদূর রইলো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাদের সাথে। আর যদি ভালো লাগে, যদি এরকম টাইপের ভিডিও আপনি যদি দেখতে চান, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।